ইরান ইসরায়েল সংঘর্ষ কি মধ্যপ্রাচ্যের চেহারা চিরতরে পাল্টে দেবে? ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েক দশকের ছায়াযুদ্ধ এখন সরাসরি মুখোমুখি সংঘাতে পরিণত হচ্ছে, যার প্রভাব শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ে যাচ্ছে এক ভয়াবহ অথচ অনিশ্চিত ভবিষ্যতের দিকে। প্রশ্ন দেখা দেয়, এটাই কি শেষ যুদ্ধ, নাকি এটি নতুন দ্বন্দ্বযুগের সূচনা? এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কাটি হতে পারে ইরান। একসময় যে দেশটি অক্সিক অফ রেজিস্ট্যান্স গঠনের মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসেবে উঠে এসেছিল, আজ সেই একই দেশ সৃষ্টি করতে পারে দুটি বিপজ্জনক ভবিষ্যতের পথ। প্রথমত, যুদ্ধক্ষয়, আইআরজিসি নেতাদের মৃত্যু এবং জনগণের চাপা ক্ষোভ দেশটিকে ঠেলে দিতে পারে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে। কুর্দি, বেলুচ বা আরব সংখ্যালঘুদের বিদ্রোহ, রেজিম বিরোধী আন্দোলন এবং রাষ্ট্রীয় ভাঙন এটিকে হয়তো সিরিয়া কিংবা লিবিয়ার মতো এক ব্যর্থ রাষ্ট্রের চেহারায় রূপান্তর করবে। অন্যদিকে যদি তেহরানের শাসন ব্যবস্থা কোনোভাবে টিকে যায়, তাহলে তারা আরও বেশি নির্দয়, প্রতিশোধপরায়ণ এবং আন্তর্জাতিকভাবে এক ঘরে হয়ে উঠবে। পারমাণবিক বা সামরিক যুদ্ধে না গেলেও ছড়িয়ে থাকা স্লিপার সেল, সাইবার হামলা এবং সন্ত্রাসবাদের মাধ্যমে তারা হয়ে উঠবে আগের চেয়েও বিপজ্জনক। ইসরায়েলের জন্য এই যুদ্ধ স্বল্প মেয়াদে নিরাপত্তা দিলেও দীর্ঘমেয়াদে এক ধরনের পাইরিক জয়। সামরিকভাবে সফল হলেও আন্তর্জাতিকভাবে তাদের ভাবমূর্তি একতরফা ও অগ্রসী রাষ্ট্র হিসেবে আরও শক্ত হবে, যা কূটনীতিকে করবে দুর্বল। ইউরোপীয় রাষ্ট্রগুলোর সমর্থন কমে যেতে পারে, বয়কটের ডাকও আসতে পারে। ইরানের পতনে শূন্যতা পূরণ আর বেড়ে ওঠা সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে ইসরায়েল থাকতে পারে সর্বক্ষণ নিরাপত্তাহীনতায়। এই গোটা সংকটে সবচেয়ে লাভবান হওয়ার সম্ভাবনা সৌদি আরবের। তারা ইরানের অনুপস্থিতিতে মধ্যপ্রাচ্যে এক ধরনের সুন্নিজোট গঠনে অগ্রণী ভূমিকা নিতে পারে, যেখানে ইসরায়েল হতে পারে প্রযুক্তিগত মিত্র। পাশাপাশি সৌদি ও তুরস্কের মধ্যে মধ্যপ্রাচ্য নেতৃত্বের প্রতিযোগিতাও সুতীব্র হতে পারে, যা এক নতুন স্নায়ুযুদ্ধ শুরু করতে পারে। অর্থনীতিতেও যুদ্ধের ঢেউ প্রভাব ফেলবে। প্রাথমিক ধাক্কায় তেলের দাম বাড়বে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে। কিন্তু দীর্ঘ মেয়াদে ইরানের দুর্বলতা সৌদি আরব ও আমেরিকাকে বিশ্ব জ্বালানি খাতের সবচেয়ে বড় খেলোয়াড়ে পরিণত করতে পারে। মধ্যপ্রাচ্যের এই নতুন বাস্তবতায় পরাশক্তির ভূমিকাও পাল্টে যাবে। চীন চেষ্টা করবে ইরানের পুনর্গঠনে সহায়তার মাধ্যমে তাকে একটি ক্লায়েন্ট স্টেটে রূপান্তর করতে। রাশিয়া তার ঘনিষ্ঠ মিত্র ইরান সিরিয়ার পতনের মাধ্যমে এই অঞ্চলে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়বে, আর আমেরিকাকে আবারও একটি অস্থির অঞ্চল সামাল দিতে হবে। ফলে এশিয়ার মনোনিবেশ করার পরিকল্পনা পিছিয়ে যাবে। সবচেয়ে ভয়াবহ হতে পারে মানবিক সংকট। মালয়েশিয়া ও রাষ্ট্রের পতনের ফলে লাখো ইরানি শরণার্থী হয়ে ইউরোপ ও পার্শ্ববর্তী দেশে পাড়ি জমাবে। একই সঙ্গে চরমপন্থী গোষ্ঠীগুলো সুযোগ নিয়ে সৃষ্টি করতে পারে ইসলামিক স্টেটের মতো একাধিক আতঙ্কবাদী সংগঠন। শেষ কথা হলো, এই সংঘাত হয়তো শেষ হবে, কিন্তু এটি শান্তির দ্বার খুলবে না, বরং এটি সৃষ্টি করবে এক নতুন মধ্যপ্রাচ্য, যেটি হবে আরও খণ্ডিত, বিপজ্জনক এবং অনিশ্চিত। ইতিহাসের পাতায় লেখা হতে শুরু করেছে এক নতুন অধ্যায়, যা যুদ্ধ, রক্ত, তেল এবং বিশ্বাসঘাতকতায় ভরা।